তো আজকে একটি চমৎকার বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফেসবুক আপনাকে একটি অপশন দিয়ে রেখেছে, বাট আপনি সেটি ব্যবহার করতে জানেন না। আপনি আপনার রিচ এবং ভিউজ আপনি নিজের থেকেই বাড়াতে পারবেন, কারো সহযোগিতার প্রয়োজন নেই। রিচ এবং ভিউ বাড়বে, রিয়াকশন, লাইক বা এঙ্গেজমেন্টের বিষয়টা আলাদা একটা বিষয়। আপনি কিভাবে সেই রিচটা এবং কিভাবে আপনার সেই পোস্টের ভিউটা বাড়াবেন, চলুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার মেইন প্রোফাইলে যাবেন, দেন যে পোস্টার আপনি রিচ এবং ভিউ বাড়াতে চাচ্ছেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যে কোনো একটা পোস্টে ঢুকবেন, যেখানে আপনি দেখেন এই পোস্টে আমি ঢুকেছি, 25 রিয়াকশন এখানে আছে, আমি 25 রিয়াকশনে ঢুকবো। 25 রিয়াকশনের মধ্যে আপনি দেখেন শিপন সরকার 40 মিউচুয়াল ফ্রেন্ড, সুজন কর্মকার 42 মিউচুয়াল ফ্রেন্ড। আমি কি করব, সেই শিপন সরকারকে মেনশন করব। আপনি যে কোনো একটা সুন্দর গঠনমূলক কমেন্টস এখানে করবেন, বাট আমি জাস্ট সিম্পল একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি লিখতেছি থ্যাঙ্কস। আমি এটা লিখে দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই জন্যই যে থ্যাঙ্কস লিখে আপনি তাকে মেনশন করলেন। এই মেনশনটা করার সাথে সাথে শিবন সরকারের সাথে যে আমার 40 মিউচুয়াল ফ্রেন্ড আছে তাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। দেন নেক্সট আপনি দেখেন সুজন কর্মকারের 42 মিউচুয়াল ফ্রেন্ড, আমিও তাকে মেনশন করে দিব থ্যাঙ্কস। সাথে সাথে আপনার সেই পোস্টের রিচ কিন্তু ওদের কাছে চলে যাবে। এবং আপনি আরেকটা যে জিনিস করবেন, কমেন্টসে নিজের দিকে যে আপনাকে কেউ কমেন্টস করেনি এমন কাউকে আপনি লাইক করেন বা তার পোস্টে আপনি সবসময় যান, সেই ক্ষেত্রে আপনি তাকে এখানে হাইলাইটস করতে পারেন। কিভাবে হাইলাইটস করবেন, জাস্ট অ্যাট দ্য ডেট দিয়ে তার নামটা এখানে লিখবেন সরাসরি পোস্টের ভিতরে। ধরেন আমি জিতসা দাদাকে হাইলাইটস করবো, আমি জাস্ট এখানে লিখবো দাদা কেমন আছেন। আমি হয়তো গঠনমূলক কথাটা লিখলেই সবচেয়ে ভালো, জাস্ট আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি দাদা কেমন আছেন, সহজ করার জন্য দাদা কেমন আছেন এই কথাটা লিখে আমি পোস্ট করে দিলাম। জিদ্দার কাছে কিন্তু এই নোটিফিকেশনটা চলে গিয়েছে যে সুজিত কুমার পাল মেনশন ইউ কমেন্ট। এখন জিদ্দা যখন এখানে আসবে, তখন জিদ্দার যে ফলোয়ার আছে এবং জিদ্দার যে বিভিন্ন ভাবেই তাদের কাছেও কিন্তু এই পোস্টটার রিচ কিন্তু চলে যাবে, যে জিত কমেন্টেন অন দিস পোস্ট। যখন জিদ্দা এখানে কোনো কমেন্ট রিপ্লাই করবে বা রিয়েক্ট করবে, তখন তার যে ফলোয়ার আছে তাদের কাছেও কিন্তু এই পোস্টের রিচ চলে যাবে। আপনি এইভাবে আপনার রিচ এবং ভিউ বাড়িয়ে নিতে। আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করবেন। এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার একটা টেকনিক আছে ভাই। আপনার পোস্টে যারা কমেন্টস করেছে, আপনি সবসময় যে কাজটা করবেন, আমি যে কাজটা সবসময় প্রতিনিয়ত করি, দেখেন এখানে 34 কমেন্টস, ওকে ফাইন। তো আপনার মেন কাজটা হচ্ছে সেই কমেন্টস যিনি করেছেন তার পোস্টে চলে যাওয়া। অবশ্যই তাকে এখানে রিপ্লাই দিলে চলবে না। আপনার কমেন্টসের ভিতরে আপনি রিপ্লাই দিচ্ছেন, ওকে ফাইন, সেটা আলাদা বিষয়, বাট আপনি তার পোস্টে যাবেন। পোস্টে যে তার যে কোনো একটা পোস্টে আপনি সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে আসবেন। সেই গঠনমূলক কমেন্টসটা আপনাকে এঙ্গেজমেন্টটা বাড়াবে। এঙ্গেজমেন্ট বাড়ানোর মেন পদ্ধতি হচ্ছে এটা, বাট আপনি যেটা করতেছেন আপনার কমেন্টস করার পর আপনি সেই যিনি কমেন্টস করেছেন তার পোস্টে যাচ্ছেন না, তাকে কমেন্টস করতেছেন না, তখন তার সাথে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না। আপনি প্রতিদিন একটা কাজ করবেন, যখন আপনার পোস্টে কেউ কমেন্টস করবে, ঠিক আপনি সেই কমেন্টসের উপর ক্লিক করে যিনি করেছেন তার প্রোফাইলে চলে যাবেন, সরাসরি তার প্রোফাইলে চলে যাবেন এবং তাকে একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করে আসবেন তার পোস্টের মধ্যে। আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। খুব সিম্পল একটা টেকনিক, সেটা আপনাকে বুঝতে হবে। ইভেন আরেকটা জিনিস হবে, যারা আপনাকে কমেন্টস করতেছে আপনি যখন তাদের পোস্টে কমেন্টসটা করে আসবেন, তখন কিন্তু তার সাথে আপনার এঙ্গেজমেন্ট কন্টিনিউ করবে। আপনি দেখবেন আপনার এঙ্গেজমেন্ট গ্রিন সিগন্যাল থেকে কখনো রেড সিগন্যাল আসবে না, বাট এই কাজটা আমরা করি না। এঙ্গেজমেন্ট ধরে রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে এইটা। ফলো করবেন, ভালো থাকবেন, আপনার ফেজকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই কামনা আমি সবসময় করি। সকলকে আমি সহযোগিতা করতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।